শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে মেন দরজায় জল দিয়ে ঠাকুর প্রণাম করে তারপর হচ্ছে এই যে এদিকে চা বসিয়ে ব্রাশ করলাম। আর এখন চাটা হয়ে যেয়ে চা বিস্কুট আমি দুটো খেয়ে নিয়েছি, আর বর হচ্ছে চা রুটি স্যাঁ ভাজা এগুলোই খেলো। আর তারপর হচ্ছে বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে, আর এদিকে হচ্ছে মেয়ের আজকে তো রয়েছে 15ই আগস্ট, তো সেই কারণে মেয়ে স্কুল আজকে যাবে, তবে একটু লেট করে। তাই আজকে বলেছিল যে আজকে 7:45 এরকম সময় আর কি ওকে ওঠাতে ঘুম থেকে, তো একটু দেরি করে ঘুম থেকে উঠলো। এখন হচ্ছে চাটা খেয়ে নিয়ে এই যে এখন রেডি করে দিচ্ছি ওকে। আমি এদিকে চুলটা বেঁধে দিচ্ছি আর ওইদিকে ছেলেকে এক্ষুনি উঠালাম, কারণ শুভই যাবে হচ্ছে পৌঁছাতে, কারণ ওর বাবা এক্ষুনি ডিউটি থেকে আসলো। আর চা খেয়ে নিয়ে একটু হচ্ছে ও শুয়ে পড়েছে, ঘুমাচ্ছে, যেহেতু তিথির স্কুলটা একটু লেটে আজকে। তো আজকে তো কোনোরকম কোনো ক্লাস হবে না, শুধু যাবে হচ্ছে। তো কালকে জানো তো, যেহেতু মিসরা বলেছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ড্রেস পোশাক সবটাই পরিষ্কার পরে আসবে, তারপর আবার আয়রন করতে। আমার মেয়ের আবার খেয়ে দিয়ে কাজ নেই, কালকে সব ড্রেসগুলো যেন তো কেচে দিয়েছিল। আর তারপর না কালকে বেশ একবার খুব জোরে বৃষ্টি চলে এসেছিলো। দিয়ে ভাবলাম যে এত অবেলা করে ও নিজে নিজেই কেচে নিয়েছে জানো তো। দিয়ে তার জন্য ওকে বোকা দিচ্ছিলাম যে এখন কাচার কী দরকার, পরিষ্কারই ছিল, জামাটা শুধু কাচলেই হতো। তো সব কেচে নিয়েছে, এমনকি জুতোগুলোকে পর্যন্ত কেচে দিয়েছে জানো তো। তো যাক, কোনো রকমের শুকিয়ে গেছে, হাওয়াতে দিয়ে দিয়েছিলাম ফ্যানের তলায়। তো মেয়েকে তো রেডি করলাম, তবে এখনও শুভ রেডি হয়নি, আর সময়ও হয়নি এখনও, যেহেতু 8:30টার সময় দিয়েছে আজকে স্কুল যাওয়ার। তো ভাবলাম ততক্ষণে এই যে এই বিছানাটা বললাম ঠিকঠাক করে নিই, খাটটা যেহেতু তুলে দিলাম। আর তারপরে যে চাদরটা না আজকে চেঞ্জ করার কোনো কথা ছিল না, মানে আজকে চেঞ্জ করতাম না, দুদিন পরে করতাম, তবে আজকে করতে হচ্ছে একটা কারণে। কারণ আমার বাড়িতে মানে আমি হচ্ছে যত পরিষ্কার পরিচ্ছন্ন মানে ঘরবাড়ি রাখতে চাই, চেষ্টা করি, তবে বাকি সবাই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন বিচার কোনোটাই মানে তাদের ঠিক লাগে না আর কি। তো কালকে জানি না কি করে, আমাদের বাড়িতে তো আমি কোনো দিনই কেউ আমাদের বিছানাতে সেভাবে কিছু খাই না, হয়তো বিস্কুট চানাচুর এগুলো হয়তো খায়, তাও ওদেরকে ছেলেমেয়েদেরকে বারণ করি খেতে, কারণ হচ্ছে পিঁপড়ের জন্য। তবে কালকে কি করে জানি না একটা ভাত দেখছি বিছানায় চলে গেছে, এদেরই কাজ, কেউ হয়তো কোনো দিকে ছিল হয়তো ভাত খাওয়ার সময় দিয়ে চলে গেছে বিছানায়। এত রাগ হচ্ছিল আমার যে কিচ্ছু বলার নেই, অনেক মানে বকেওছি, জানি না কে করেছে, কার থেকে কি হয়েছে, তবে কিছু তো করার নেই। তাই চাদরটা বললাম থাক, আর ভালো লাগছে না, কারণ ভালো লাগে না ভাত টাত এসবগুলো বিছানার মধ্যে না, মানে চলে গেলে একটা ভাত ছিল তাও কেমন জানি লাগে। তো সেই কারণে বললাম যে চাদরটা তুলে দিয়ে, তার সাথে এই যে গায়ে যে চাদরটা নিই তো সেটাই হচ্ছে, তো সেই চাদরটা হচ্ছে বেশ অনেক দিন হলো গায়ে নেওয়া হচ্ছে, তো ভাবলাম ওটাকেও কেচে নিই। আর তার সাথে বালিশের কভারগুলো সবগুলো খুলে নিয়েছি, আর এখন এই যে একটু নিরমা দিয়ে সবটাই হচ্ছে ভিজিয়ে দিলাম, যতক্ষণে আমার বাসি কাজগুলো হবে ততক্ষণে ওটা একটুখানি ভিজবে, নোংরাগুলো আর কি। আজকেই কেচে নেবো, আজকে সেভাবে কিছু কাপড় কাচার নেই, তো ভাবলাম আজকে কেচে নেবো, তো ভিজিয়ে দিলাম বাইরেটাতে। আর সব শেষে হচ্ছে তো আমার ছেলে চা খেলো, তিথিকে স্কুলে দিয়ে আসলো, তারপর হচ্ছে চা খেলো, যেহেতু দেরি করে ঘুম থেকে উঠতো না যদিও, তারপর উঠালাম তবে যেই, কারণ তিথিকে স্কুল পৌঁছাতে হবে সেই কারণে। ওর বাবা যেহেতু ডিউটি করে আসলো নাইট শিফট, সেই জন্য হচ্ছে ও ঘুমাচ্ছে, তাই না হলে হয়তো ওই হয়তো পৌঁছাতো। যাই হোক, এই সময় হচ্ছে আমার ওদিকে বাসনগুলো বেশ কয়েকটাই ছিল, কালকে তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে হচ্ছে ভাতের হাঁড়িটাও ছিল আজকে ধুতে, তো চায়ের বাসন, তারপর হচ্ছে বাকি অনেক বাসনই ছিল, মানে এক ঝুড়ি বাসন হয়ে গেছে। আর ঘর ঝাড়পাট দিয়ে বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর এখন এই তো ঘরটা মুছে নিচ্ছি। আর এই সময় হচ্ছে আমার মেয়েও চলে এসেছে স্কুল থেকে, ওই তো গেছিলো হচ্ছে পতাকা তোলা হয়েছে, আর তারপর হচ্ছে চলে এলো আবারও। তো একটা করে লাড্ডু আর একটা করে চকলেট দিয়েছি স্কুলে। গত বছর হচ্ছে প্রোগ্রাম রেখেছিল, তবে এবছর আর প্রোগ্রাম রাখিনি। অন্য সবাই মেয়েরা নাচ গান কবিতা আবৃত্তি করেছিল, আমার মেয়ে আবার একটা ফোন থেকে একটা কবিতা দেখে রেখেছিল, তবে এবছর আর হয়নি। তো যাই হোক, চলে এসেছে মেয়ে, এখন আমি এই তো ঘরটা মুছে নিয়ে তারপর হচ্ছে বাইরেটা ঝাঁট দিয়ে চাদর বালিশের কভার এগুলো ভাবলাম কি বাইরেটাতেই কাচবো, তবে প্রচুর শেওলা হয়ে গেছে তো বৃষ্টির কারণে, তো সেই কারণে আর বাইরেটাতে কাচলাম না, বাথরুমে কেচে নিয়েছি আর স্নানটাও করে নিয়েছি। আর আজকে ওয়েদারটা বেশ ভালোই রয়েছে, এখন তো বৃষ্টি পড়েনি, তবে সারাদিনে একবার না একবার বৃষ্টি হবে। তো যাই হোক, এদিকে চাদরগুলো হচ্ছে পাঁচিলটাতে দিয়ে দিচ্ছি। আর জানো তো, আমি দুটো ভাঙা 2-3টে আমার ইট থাকতো, যেগুলো হচ্ছে আমি এই পাঁচিলটাতে কোনো কিছু মিললে সেটা হচ্ছে চাপা দিতাম, তবে সেদিন গিয়ে এখানটায় ছাদটা ভাঙার সময় ওই ছোটো ছোটো ইঁটগুলো নিয়ে চলে গেছে নিচের লেবারটা। এবার আমাকে দুটো ছোটো ছোটো দেখে ইঁট মানে ভেঙে আর কি, ছোটো ইঁট তো আর পাওয়া যাবে না, তো ওটা হচ্ছে দেওয়ার জন্য। তো যাই হোক, ওই যে পায়াগুলো আছে যেগুলো সিমেন্টের, তো ওখানে ক্লিপ দিয়ে দিলাম আটকে কোনো রকম করে, যাতে করে না পড়ে যায়। একটু
হাওয়াতে চাদরগুলো শুকিয়ে যাওয়ার পর একটু হাওয়াতে আর কি পড়ে যাবে। বাকি সবটা এখানে মিলে দিলাম। আর দেখো এই যে এই নীলকণ্ঠ ফুলের গাছটা না একটা চারা মানে এই টবটাতে লাগানো হয়েছে, আর আমি ওটাকে ছাদে রেখে দিয়েছি টবটা। আর আজকে দেখছি 2টো ফুল হয়েছে ওটাতে। তো পুজোটা সেরে নিয়েছি অফ ক্যামেরাতে। প্রায় দিনই তো তোমাদের সাথে পুজোটা শেয়ার করে থাকি, তবে আজকে আর শেয়ার করলাম না। আর এখন চলে এসেছি নিচেতে, ওইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে কড়াইয়ে একটু সরষের তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে আর এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ভাজা করছি এখন। সাথে একটু নুন হলুদ দিয়ে দিলাম। করব হচ্ছে ভাত ভাজবো, একটু ভাত ভাজা বলো বা ভাতটা একটু গরম করে নেওয়া, কারণ বর্ষার সময় বা শীতের সময় কিন্তু ভিজা ভাত খেতে আমার অন্তত ভালো লাগে না। তো সেই জন্য অল্প একটু ভাত রয়েছে, তো ভাবলাম এটাকে একটু গরম করে খেয়ে নেবো আর কি টিফিন জল খাবারের সময়। আজকে আর মুড়ি খাবো না, ওটাই খাওয়া হয়ে যাবে। তো ওইদিকে ওটা হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর এদিকে ভাতের জলটাও বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এখন চালটায় দিয়ে নিলাম। আর চালটা হচ্ছে অল্প একটু রয়েছে, সেই কারণে ওই যে কালো কালো পোকাগুলো হয়ে যায়, তো দু একটা হচ্ছে ভালো করে ধোয়ার পরও দু একটা থেকে যায়, তো ওটাই ফেলে দিলাম। আর এদিকে এই যে ভাত ভাজাটা এখন আমি নিয়ে নিচ্ছি। আর এদিকে মুসুরির ডালও বসিয়ে দিচ্ছি কুকারে এই পাশটাতে। তো ডাল ভাতটা হতে হতে ওইদিকে আমার টিফিন মানে জলখাবার খাওয়া হয়ে গেল, সাথে আমার মেয়েও একটু খেলো আমার সাথে। আর তারপর সবজিপাতি এই যে বানানোর জন্য সব ফ্রিজ থেকে বের করে নিয়েছি, যেগুলো রান্না করবো আজকে। আর জল নিয়ে এই যে বসে পড়েছি এখন সবজি বানাতে। তো এরই সাথে বলে রাখি, যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সবজি বানাতে বানাতে এদিকে আমার ডালটা তো হয়ে গেছিলো, তো ডালটা নামিয়ে নিয়েছি, ওর সাথে হচ্ছে ভাতটাও নামিয়ে নিয়েছি। আর তারপর এই যে এখন তরকারিগুলো রান্না করব। তো আজকে রান্না করব এই যে বরবটিগুলো বানালাম, তার সাথে অল্প একটা মানে পেঁয়াজ দিয়েছি। তো বরবটিতে আর পেঁয়াজে এটাকে একটু ভাজা বানাবো। তো এই যে এখন হচ্ছে নুন হলুদ দিয়ে দিচ্ছি। আর এটাকে এখন বেশ কিছুক্ষণ ধরে আর কি ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে করে হচ্ছে ভাজা করতে হবে, যতক্ষণে না একটু লালচে লালচে মতো হয়। তো এই যে বেশ কিছুক্ষণ ভাজা পর হচ্ছে এই তো এখন হয়ে গেছে একটু লালচে লালচে মতো। তো এখন নামিয়ে নিচ্ছি এটাকে। আর তার সাথে হচ্ছে করব হচ্ছে বাঁধাকপির তরকারি। আর শুভ তো টিউশন গেছে, তো তখনই ওকে বললাম কি যে বাঁধাকপি তরকারি করবো, তো ওর বাবা তো ঘুমাচ্ছিল। তো বললাম যে একটা মাছের মাথা নিয়ে আসবি, তাহলে দেরি হলেও টিউশন থেকে দেরি করে আসবে, কিন্তু তারপরেও বললাম নিয়ে আসবি, বাঁধাকপি তরকারিতে মাছের মাথা দিয়ে ভালো লাগে বেশ। তো কি বললো যে না হবে না, তো হবে না তো হবে না, তো ঠিক আছে তাহলে এরকমই বানাবো। তো একটুখানি মশলা বেটে নিয়েছি আজকে, যেহেতু পেঁয়াজ রসুন দিতে পারবো তার কারণে আদা রসুন একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আর এই তো এখন হচ্ছে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা একটুখানি ভাপিয়ে নিয়েছি, প্রেসারে একটা সিটি দিয়ে দিয়েছি। আর এখন এটাতে বাকি মশলাগুলো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাটা এখন হতে থাক কষানো। এদিকে ডালটা আমার ছনকানো হয়নি, তো এখন এটা ডালটায় ছনকে নিলাম জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর কুকারের ওই যে সিটিটা খুলে নিয়ে হচ্ছে বাঁধাকপির জলটা ঝরতে দিয়েছিলাম, রাবারটা আর সিটিটা খুলে দিয়ে, তো ওটা জলটা ঝরে গেছে। আর এই তো মশলাটা ওইদিকে কষানো হয়ে গেছিলো বেশ ভালো মতো। আর এখন হচ্ছে এদিকে বাঁধাকপিটা দিয়ে এখন চলো এটাকে ভালো মতো কষাতে থাকবো। আর খুন্তিটা যেন তো উপরটাতে রেখে দিয়েছিলাম কড়াই দিয়ে, এতটাই গরম হয়ে গেছে যে আমি আর ধরতেই পারছি না, মানে রুমালটা নিয়ে আর কি কোনো রকমে ধরলাম। আর এদিকে বাইরে যেন তো ওই যে একটা সবজিওয়ালা এসেছে, আর হচ্ছে ওটাকে ওই রেকর্ড করে নিয়েছে, হ্যাঁ যেগুলো বলে, তো রেকর্ড করে নিয়ে ওটা অনবরত অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল দরজার কাছে। টোটো টাইপের যে গাড়িগুলো হয় সেগুলো করে এসেছে, দিয়ে হচ্ছে রেকর্ডিং করে ওটাকে বাজিয়ে রেখে দিয়েছে আর সবজি বিক্রি করতে এসেছে। তো অনেকক্ষণ ধরে হচ্ছে বাজছিল বাইরেটাতে। যাই হোক এদিকে তরকারিটা বললাম হতে থাক একটুখানি, ততক্ষণে এই যে সবজির খোসা টোসাগুলো ফেলে এসে বাসনগুলো কয়েকটাই রয়েছে, তো এগুলো আগে একবার ধুয়ে নিই, তারপর হচ্ছে রান্নার শেষে আবারও হচ্ছে ওই যে কুকার কড়াই এগুলো তো ধুতেই হবে। তো চলো এগুলো ধোয়া এদিকে আমার হয়ে গেল, ওইদিকে তরকারিটাও হয়ে এসেছে। তো তরকারিটা এখন এই যে জলটা শুকিয়ে গেছে, তো জল খুব একটা দিইনি, অল্প একটু, যেহেতু অর্ধেকটা মতো সেদ্ধ করেছিলাম সেই কারণে অল্প একটু দিতে হয়েছিল। এখনকার বাঁধাকপি যেহেতু আর আলাদা করে তো জল বেরোবে না বাঁধাকপির থেকে। আর সব শেষে হচ্ছে ওই যে ভাজা মশলাটা বানিয়েছিলাম না, তো এটা দিলে কিন্তু রান্নাটাতে বেশ ভালো রকম একটা মানে টেস্ট হয় আর কি। যাই হোক এদিকে তরকারিটা নামিয়ে দিলাম। আর আমার ছেলে বলছিল যে অল্প একটু খাবে বাটি চামচ করে, তো ওকে যে দিয়ে দিচ্ছি। তবে আমার ছেলে আবার বলছে যে একটু ঝোল ঝোল মতো করোনি কেন। তো আমি জানি না বাঁধাকপির ঝোল মানে কার ভালো লাগে, তোমাদের যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু বাঁধাকপির তরকারির ঝোল খুব একটা ভালো লাগে না,
বাঁধাকপিটা তো পাতা পাতা সেই শাক টাইপের জিনিস, তো এটা তো ঝোল কী করে হবে জানি না, আমার ছেলে আবার সবসময় ওটাই বলবে। যাই হোক, তরকারিপাতি রান্নাবান্না করে রান্নাঘরটা হচ্ছে গুছিয়ে নিয়েছি, মানে গ্যাস মোছা বাসন ধোয়া করে নিয়ে হাত মুখ ধুয়ে গেছিলাম ছাদে কাপড়গুলো আনতে। আজকে তো খুব বেশি ছিল না, রোদও ভালো মতো দিয়েছিল, তো চাদর টাদর এগুলো তো পাতলাই, এগুলো শুকিয়ে গেছে, বালিশের কভারগুলো শুকিয়ে গেছে, আবার কোনো ঠিক নেই, একটু পরে হয়তো বৃষ্টিও নামতে পারে। তো সেই কারণে সবটা নিয়ে চলে এসে এই যে বালিশের কভারগুলো হচ্ছে পরিয়ে নিচ্ছি। আর আমি না পুরোনো যখন বালিশের কভারগুলো হয়ে যায় সেগুলো না তখন সেলাই করে দিই ওর মধ্যে। বালিশের কভারগুলো পরানোর পর বেশ অনেকটা সময় বসেছিলাম জানো তো। এখন বাজে হচ্ছে 2:45 মতো, এখনও দুপুরে খাওয়া দাওয়া আমাদের হয়নি, মানে আমাদের 3 জনের হয়নি, মেয়ে তো আগেই খেয়ে নিয়েছে। তো বর এক্ষুনি আসলো, আসলে 12:30টার সময় ঘুম থেকে উঠে নিয়ে গেল হচ্ছে দোকানে। তো ওই দোকানে যখন গেছে তো আসলো হচ্ছে 2:30টার সময়। আর এখন এই তো আমরা খেতে বসেছি, ছেলের জন্য একটু পাঁপড় ভেজে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের দিন দেখা হচ্ছে আবারও এক নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।